জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি নিয়ে আমরা জালিয়াতি পর্ব শুরু করেছিলাম। আজকে আমরা মুজাফফর বিন মহসিন সাহেবের একটি জালিয়াতি তুলে ধরব। মুজাফফর বিন মহসিন সাহেব তার এই বইয়ের 140 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস উল্লেখ করেছে। হাদিসটি হচ্ছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউআখিরু সালাতুল আসর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সালাতকে দেরিতে আদায় করতেন। মুজাফফর বিন মহসিন এই হাদিসটির তাহকিক করতে গিয়ে বলেছে হাদিসটি জয়ীফ, কারণ হাদিসের মধ্যে একজন রাবি রয়েছে আবু ইসহাক, সে আব্দুর রহমান ইবনু ইয়াজিদ থেকে সঠিকভাবে হাদিস বর্ণনা করেনি, এই জন্য সে ত্রুটিপূর্ণ রাবি। অতঃপর মুজাফফর বিন মহসিন সাহেব এর রেফারেন্স দিয়েছে দুইটা কিতাবের। একটা হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরীর তোহফাতুল আহওয়াজি, 2 নম্বর রেফারেন্স হচ্ছে তানকিহুল কালাম। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে তোহফাতুল আহওয়াজের প্রথম খণ্ড এবং এর আশেপাশে কোথাও এই কথা লেখা নেই। এটি মুজাফফর বিন মহসিন সাহেবের ইচ্ছাকৃত সম্পূর্ণ একটি মিথ্যাচার এবং জালিয়াতি আব্দুর রহমান মুবারকপুরীর উপরে। মুজাফফর বিন মহসিন সাহেব জেনে বুঝে জালিয়াতি করেছে। এই কিতাবের কোনো জায়গায় এই কথা লেখা নেই যে উক্ত রাবি ত্রুটিপূর্ণ। দ্বিতীয় নাম্বার রেফারেন্স দিয়েছেন তানকিহুল কালামের 266 নম্বর পৃষ্ঠার মধ্যে। আরও মজার বিষয় হচ্ছে তানকিহুল কালামের 266 পৃষ্ঠার মধ্যেও এই কথা নাই। এটাও সম্পূর্ণ মিথ্যাচার মুজাফফর বিন মহসিন সাহেবের। তিনি ইচ্ছাকৃতভাবে উক্ত কিতাবের মধ্যেও জালিয়াতি করে তিনি এই মিথ্যাচারটা তুলে দিয়েছে। আসুন আমরা দেখি তানকিহুল কালামের মধ্যে কি লিখেছে। তানকিহুল কালামের মধ্যে রয়েছে হাদা ইসনাদুন রিজালহু সিকা, সনদের প্রত্যেকটা বর্ণাকারী সিকা, ইল্লা আবা ইসহাক, তবে আবু ইসহাক ব্যতীত, লিআন্নাহু লাম ইউসাররিহ বিত্তাহদিস, এখানে বলা হয়েছে সে যে শব্দ দ্বারা হাদিস শ্রবণ করেছে সুস্পষ্টভাবে উক্ত শব্দ দ্বারা হাদিস বর্ণনা করেনি। আর মুজাফফর বিন মহসিন সাহেব এটাকে বিকৃতি করে তিনি এখানে উল্লেখ করেছেন সে সঠিকভাবে হাদিস বর্ণনা করতো না। মুজাফফর বিন মহসিন সাহেবের ভিতর যদি আল্লাহ তাআলার ভয় বিন্দু পরিমাণ থাকতো তাহলে সে হাদিস শাস্ত্রের উসুল নিয়ে এরকম মিথ্যাচার এবং বেখেয়ালি কাজ করতেন না। এটা তানকিহুল কালামের মধ্যেও নেই, তোহফাতুল আহওয়াজিরও কোনো খণ্ডের মধ্যে এটা নাই। সম্পূর্ণ এটি মুজাফফর বিন মহসিন সাহেবের মিথ্যাচার। এই মুজাফফর বিন মহসিন সাহেবরা যদি আলবানী রাহিমাহুল্লাহর কিতাব পড়তেন, আলবানী রাহিমাহুল্লাহর কিতাবগুলাও দেখতেন, তাহলে অন্তত এতটা মিথ্যাচার করতে পারতেন না। মুজাফফর বিন মহসিন সাহেব তিনি লেখক, এমনভাবে লেখাগুলো লিখেছেন তার জালিয়াতি ধরতে গেলে কমসে কম কয়েক ভলিউম হবে। সে পাঠকদেরকে ধোঁকা দিয়ে এইভাবে তার কিতাবের প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় সে খেয়ানতি এবং জালিয়াতি করেছে। আসুন আমরা দেখি উক্ত রাবি সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী সাহেব কি বলেছে। নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি তার সিলসিলায়ে সহিহার 1509 নম্বর হাদিসের আলোচনায় লিখেছেন, তিনি বলেছেন মিন রিওয়ায়াতি শুবাতা ওয়া সুফিয়ান ফাহাদিসুহুমা আনহু হুজ্জাহ, যদি শুবা এবং সুফিয়ান যদি হাদিস বর্ণনা করে তাহলে ফাহাদিসুহুমা আনহু হুজ্জাহ, তাদের হাদিস দলিল হুজ্জাত গ্রহণযোগ্য। এখন আসুন আমরা একটু দেখি হাদিসটা কোথায় আছে। হাদিসটি রয়েছে ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে। আসুন আমরা সনদ দেখি। আব্দুর রাজ্জাকের সনদ হচ্ছে আব্দুর রাজ্জাক আনিস সুফিয়ান আবা ইসহাক, অর্থাৎ উক্ত সনদের মধ্যে স্পষ্টভাবে নাসিরউদ্দিন আলবানী সাহেবের কথা অনুযায়ী সুফিয়ান রাহিমাহুল্লাহ, সুফিয়ান সাউরি তিনি রয়েছে সনদের মধ্যে। আর নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন ফাহাদিসুহুমা হুজ্জাহ, যদি শুবা এবং সুফিয়ান দুইজনের কেউ হাদিস বর্ণনা করে তাহলে হাদিস গ্রহণযোগ্য এবং হুজ্জাত। এই হাদিসের সনদের মধ্যে সম্পূর্ণভাবে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি রয়েছে। কিন্তু মুজাফফর বিন মহসিন সাহেব ইচ্ছাকৃতভাবে কিভাবে তিনি দুইটি হাদিসের রেফারেন্সের মধ্যে তিনি মিথ্যা তথ্য, মিথ্যা সূত্র তিনি দিয়েছে। তিনি লেখকের চোখের মধ্যে ধুলো দেওয়ার জন্য, হানাফি মাযহাবের সকল আমলগুলোকে বাতিল করার জন্য তিনি যেই মিথ্যাচার এবং খেয়ানতি করেছে এগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে আগে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত জালিয়াতি থেকে হেফাজত করে।